আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব অষ্টম শ্রেণী গণিত 2025 সাল নতুন বই 4.1 এর এই যে 13 নম্বর কোশ্চেনের সমাধান। দেখেন এখানে দেওয়া আছে দুটি রাশির বর্গের অন্ত। তার অর্থ কি? সাপোজ এ একটা রাশি মনে করেন, বি একটা রাশি, এর বর্গের অন্ত। তার মানে এটা কিন্তু আর সূত্র আকারে কিছু করা যাবে না। এই জন্য বলে দুটি রাশির একটা রাশি বর্গের অন্ত একা রেখে দিতে হবে। ওকে, তাহলে ক নাম্বার শুরু করলাম। ক নাম্বারটা কি আছে? 5p - 3q p + 7q দুইটা মান দেওয়া আছে। এখন আমরা একটু সূত্র আকার তৈরি করতে পারি। আগে লিখে নিতে প্রদত্ত রাশি কি দেওয়া আছে এখানে? 5p - 3q আর দেওয়া আছে হলো p + 7q। এই রাশিটাকে আমরা a b এর সাথে কম্পেয়ার করতে পারি। তো লিখতে পারি যে আমরা জানি এটা না করলে হয়তো ডিরেক্টলি করা যায়, এটাকে ধরে এটা বি ধরে কিন্তু করে দিলাম। আমরা জানি ab সমান a + b/2 এর হোল স্কয়ার মাইনাস a - b/2 এর হোল স্কয়ার। অতএব এই মানটা 5p - 3q আর হলো ওই যে p + 7q, তো এটা সমান কি হবে? ওটাকে প্রথমটাকে a কল্পনা করলাম, পরেরটাকে b কল্পনা করলাম, সমান কি হবে? a + b। a মানে কি বলেন তো? এটা আমার a, একটা লাল কালি করে দিলাম। এটা আমার a, এটা আমার b। তো প্রথমটা হলো আমার a, পরেরটা হলো b। তাহলে এটা a, এটা b। ab সমান কি হচ্ছে? a + b। কিছুই না, জাস্ট এই মানটা আগে লিখবেন 5p - 3q আগে লিখবেন প্লাস b মানটা p + 7q আর নিচে হলো 2, a + b হয়ে গেল। এখন আছে হলো মাইনাস দিয়ে a - b। তো a মানে কি? 5p - 3q মাইনাস b। আমি এই জন্য বলি যে একটু দেখেন b মানটা কিন্তু হলো p + 7q, এর আগে মাইনাস। জাস্ট উল্টে যাবে, না পারলে একদম বাড়তি করবেন, বা বাড়তি করার দরকার হয় না, বাট দেখাই দিলাম আপনাকে। তাহলে মাইনাস d মানে p + 7q। যদি আপনি বুঝে যান, দেখেন কিভাবে করবেন তখন জাস্ট এর আগে মাইনাস, b এর আগে মাইনাস, এটা হলো কি -p আর -7q। বুঝতে এইটুকু। অর্থাৎ এই মানটা উল্টাবে, এর মানটা ছিল প্লাস, তাহলে মাইনাস হয়ে গেছে প্লাস, মাইনাস হয়ে গেছে। দেখেন তাহলে আপনি এখান থেকে এর জন্য একটা লাইন বাড়তি করতে হবে। 5 আর 1 6p, 7 আর 3, 7 থেকে 3 গেলে 4, বড়টা চিহ্ন হলো প্লাস, তাহলে প্লাস বসে গেল, নিচে হলো 2। এটা এইখানে মাইনাসটা উঠাইতে হবে, তাহলে কি হলো? 5p - 3q বসে গেল -p - 7q এর হোল স্কয়ার বাই হলো। যদি আপনি একবার বুঝে যান, দেখেন কি বলছিলাম, এখানে b এর মানটা কি ছিল? b এর মানটা ছিল এটা p + 7q। তাহলে আপনি মাইনাস মানে এর আগে এটা ছিল +p, তাহলে -p হবে, এটা 7q - 7q হয়ে যাবে, -7q হবে। চেক করে দেখেন, তাহলে কিন্তু একটা বাড়তি করা লাগে না, বুঝলে এটা করে দিলাম। এখান থেকে ও একটু দেখেন 2 নিচে একটা আছে, তো 2 কেটে ফেলবো, 2 কমন নিবে একটা। তাহলে এখান থেকে 3p কমন মানে ভাগ করা, 6p কে 2 দিয়ে ভাগ করলে 3p, 4q কে 2 দিয়ে ভাগ করলে 2q বাই হলো 2 এর হোল স্কয়ার। এই 2 কাটাকাটি হবে। আর এখানে আগে যোগ বিয়োগ শেষ করে নিই। 5 থেকে 1 দিকে হলো 4p আর 3 আর 7 দুটাই মাইনাস, -10q বাই হলো 2 এর স্কয়ার। এখান থেকে 2 কাটাকাটি হলো 3p + 2q এর হোল স্কয়ার মাইনাস, এখানে আগে মতো 2 কমন নিতে হবে, তাহলে 2p, দেখেন ওর জন্য কিন্তু বাড়তি এক লাইন আছে, 2p - 5q বাই হলো 2 এর সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট আছে এর হোল স্কয়ার। তো এখান থেকে হলো 3p + 2q এর স্কয়ার, 2 কাটাকাটি হয়ে গেল, 2 কাটাকাটি, তাহলে 2p - 5q এর হোল স্কয়ার। এই হলো আমাদের প্রথম কোশ্চেনের आंसर। 3p + 2q এর স্কয়ার আর 2p - হলো 5q এর হোল স্কয়ার। এখন এটাকে এইজন্য বলে, দেখেন এই একটা রাশি দুটি রাশির বর্গের অন্ত, এইজন্য কিন্তু সূত্র করা হয়। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।